7 জন যুবক ঈসা নবীর পরে বাদশাহ দাকিয়ানুসের জামানায় মূর্তি পূজার জন্য বাবা বানিয়ে গেলেন বিশাল মেলার মধ্যে। 7 বংশের 7 জন যুবক, এরা মূর্তির কাছে যায় না, মূর্তিকে সিজদা করে না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ঈমান হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রেমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 7 জন যুবককে আপনি কোথায় নেবেন? নবী বানাবার ব্যবস্থা নাই, এরা রসুল হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই 7 জন যুবক হচ্ছেন আল্লাহওয়ালা যুবক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 15 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। 7 জন যুবক বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে একটি গাছের নিচের মধ্যে একত্রিত হয়েছে। আমি আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিলাম। বাদশা যখন শুনতে পেল 7 জন যুবক মূর্তির পূজা না করে আল্লাহর সিজদা করে, তাদেরকে ধরার জন্য সেই পিছনে পিছনে সৈন্য পাঠিয়ে দিল। তাদেরকে গ্রেফতার করা হবে, অ্যারেস্ট করা হবে, রাজ দরবারে তাদেরকে আসামি করা হবে। 7 জন যুবক করছেন। বলেন কয়জন ওলি আল্লাহ? 7 জন। বলে না কয়জন কয়জন কয়জন? 7 জন। তারা দোয়া করেছেন, আল্লাহ ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, সেই গুহার কিনারে গিয়া 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পিছনে জালিম বাদশা জমিনের মধ্যে তোমার ইবাদত করতে দেয় না, জমিনের মধ্যে তোমাকে সিজদা দিতে দিচ্ছে না। আল্লাহ সে বলছে জমিনের মধ্যে সে জুলুম করবে, অত্যাচার করবে, তোমার জমিনের মধ্যে তোমার সিজদা দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে অনেক জালেম আছে কি নাই? মানুষের অধিকার নষ্ট করে আছে না? সমাজের মধ্যে জুলুমবাজের কোনো শেষ নাই। এমনও কিছু জুলুমবাজ আছে যারা নামাজও পড়ে জুলুমও করে, যাকাতও দেয় জুলুমও করে, আবার কি করে রোজার মাসে রোজাও রাখে, আবার মানুষের প্রতি জুলুম অত্যাচার করে। কিয়ামতের ময়দানে তাদের এই নেক আমল সব বিনষ্ট করে দিবেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় দীর্ঘ এক হাদিসের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় অসহায়কে, সবচেয়ে বড় গরিবকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর লাইসা লাহু দিরহামুন ওয়ালা মাতা, নবী গো যার কাছে অর্থ নাই, যার কাছে রিয়াল নাই, দিনার নাই, দিরহাম নাই, সেও তো অত্যন্ত গরিব। আমার নবী বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়াম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গরিব কিয়ামতের ময়দানে ওই উম্মত হবে যার আমলের মধ্যে নামাজ আছে, যার আমলের মধ্যে যাকাত আছে, যার আমলের মধ্যে সিয়াম আছে, রোজা আছে। কদে সাতামা হাজা, সাথে সাথে মানুষকে গালি দিয়েছে সেটাও আছে। ওয়াসাফাকা দামা হাজা, মানুষের শরীর থেকে রক্ত ঝরাই আছে এটাও আছে। ওয়াকালা মালা ইয়াতামা হাজা, ইয়েতিমের মাল ভক্ষণ করেছে এটাও আছে। ওয়াদারাবা হাজা, কোনো মানুষকে আঘাত করেছে সেটাও আছে। এরপরে ওয়াকাযাফা হাজা, কোনো সতী সাদী নেককার নারী এবং পুরুষকে অপবাদ দিয়েছে এটাও আছে। এই অন্যায়ের কারণে, এই জুলুমের কারণে নিজের নেক আমলগুলো দিতে দিতে ওই জালেমের সকল নেক আমল শেষ হয়ে যাবে। মজলুমের যত অপরাধ আছে আমার আল্লাহ জালেমের খাতায় দিয়ে দিয়ে সুম্মা তুরিহা ফিন্নার, সর্বশেষ আমার আল্লাহ জালিমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জুলুমবাদীর শাস্তি আল্লাহর দুনিয়াতেই হয়। কি বলেন হয় কি হয় না? শত শত নজির স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে আছে, যারা মানুষের উপর জুলুম করেছে, কোটি কোটি টাকার অর্থ সম্পদ বানিয়ে নিয়েছে। আজকে শীতের দিনে খবর নেন, সেই যেই জায়গায় আছে বেশি ভালো নেই, সেই গরম খাবার নসিব হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক লোড করে, জনগণের অসহায় সকল সম্পত্তি বিনষ্ট করে, ৪৫,০০০, ৪০,০০০
25,000 কোটি কোটি টাকা জনগণের লুটপাট করে আজ সেই ভাইয়েরা বেশি শান্তিতে নেই। যারা টাকার বিছানা ছাড়া ঘুম আসতো না, শিং মাছের জল ছাড়া পেটের মধ্যে খাবার খেত না, সেই গরুর গোস্ত খাসির গোস্ত ছাড়া নাস্তার মধ্যে কিছুই থাকতো না, খবর নেন আজ তারা বেশি শান্তির মধ্যে নেই। তার একটি মাত্র কারণ,